আজ আমরা বেরিয়ে পড়েছি নন্দী হিলের উদ্দেশ্যে। তাই ভোর 4টে নাগাদ গাড়িতে উঠে পড়েছি। আমরা চান্নাপাটনাতেই ছিলাম। সেখান থেকে নন্দী হিলে পৌঁছতে প্রায় 2 ঘন্টা লেগেছে। তবে অবশ্যই পার্সোনাল গাড়ি বা রেন্টে নিতে হবে। আর যদি কোনো ট্রাভেল এজেন্সি এর মাধ্যমে যাও, তাহলে রিল্যাক্স একটা বড় ঘুম দিতে চলে যাও। আচ্ছা, কেন বলছি তোমাদের? তোমরা যারা নন্দী হিলে গেছো তারা তো জানোই, কিন্তু যারা যাওনি তাদের জন্য বলছি। আমি কোনো লোকাল বাস বা ট্রেনের রুট দেখিনি, তাই আমার কাছে মনে হয়েছে যে পার্সোনাল গাড়ি বা রেন্টই বেস্ট। তারপর তোমাদের অনেক ভোরে বের হতে হবে, না হলে নন্দী হিলের ভোরের ভিউটা মিস করবে। তবে এই 2 ঘন্টা জার্নিতে আমাদের একটু বোরিং ব্যাপারটা আসেনি, কারণ ভোরের আলো ফুটতেই রাস্তার দুপাশে মনোরম দৃশ্য আমাদের ঘুম আর ক্লান্তি কেড়ে নিয়েছিল। আর আমার মতো যারা পাহাড় পছন্দ করো তারা কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করো, আর তোমরা যারা সমুদ্র পছন্দ করো সেটাও জানিও। আমরা প্রায় পৌঁছে গেছি, আর মাত্র মিনিট 20 বাকি। তবুও দেখো পাহাড়ের মাঝে ক্লাউড বেড দেখা যাচ্ছে। আর এই ক্লাউড বেড সকাল 8:30 পর্যন্ত দেখা যায়। তারপর ধীরে ধীরে ক্লাউড বেড কেটে যেতে থাকে। আর এই ভিউটা পেতে হলে নভেম্বর টু জানুয়ারি ইটস বেস্ট টাইম। তারপর আমরা আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে যেতে থাকলাম, কারণ সামনে আমাদের আরও সুন্দর ভিউ অপেক্ষা করছে। যে নন্দী হিলে আমরা পৌঁছে গেছি। এবার আমরা গাড়ি নিয়ে উপরের দিকে উঠছি। নন্দী হিলের ভিউ পয়েন্টে যেতে এখনো একটু বাকি, কিন্তু আমরা আর ধৈর্য ধরে থাকতে পারলাম না। তাই এবার গাড়ি থেকে নামতেই হলো, কারণ সামনে ভিউটা এত সুন্দর দেখাচ্ছে, জাস্ট ওয়াও। আমি চেষ্টা করছি আরো কাছে নিয়ে তোমাদেরকে দেখানোর, নাকি ইতিমধ্যে আমার ফ্রেন্ডস এসআরকে পোস্ট দেওয়া স্টার্ট করে দিয়েছে। তো তোমাদেরকে আরো নিচে নিয়ে যাচ্ছি, কিন্তু পাহাড়ের ঢালু বেশ বিপজ্জনক, আর তার উপর চারিদিকে গাছের টুকরো ছড়িয়েছিল। আমি খালি পায়েও ছিলাম, কারণ আমি কর্ণাটকে যখন এসেছিলাম তখন শু আনতে ভুলে গিয়েছিলাম। আর তোমরা কেউ প্লিজ আমার মতো হিল পরে এসো না। আবার আমরা গাড়িতে উঠে পড়লাম। আর এই উপরে ওঠার মুহূর্তে একটু ভয় আর অনেকটা আনন্দ মিলে যে অনুভূতি তৈরি হয়, বেশ ভালো লাগে। আর আমাদের জন্য সামনে আর কি কি অপেক্ষা করছে, সেই অপেক্ষায় আমাদের সময় যেন আর কাটছেই না। যাই হোক, এবার আমরা এন্ট্রি গেট দিয়ে প্রবেশ করলাম, আর সামনে ডান দিকে ঘুরেই পার্কিং এর জায়গা। তো চলো আমরা এগিয়ে চলছি সামনের দিকে। গাড়ি পার্ক করতে দিয়ে আমরা চলে এলাম টিকিট কাউন্টারে।
তবে তার মাঝে আমরা কয়েকটা সেলফিও তুলে নিয়েছি। কি বলে, এত সুন্দর জায়গায় এসে সেলফি তুলবো না তা কি হয়? তারপর আমরা টিকিট চেকিং এর কাজ সেরে ভেতরে প্রবেশ করলাম। সামনে পুষ্করিণী, যদিও এখানে তেমন কিছু দেখতে পেলাম না। এখানে দড়ি দিয়ে পথ আটকানো ছিল, মেবি নো এন্ট্রি ছিল, বাট কিছু লেখা ছিল না, তাই ঢুকে পড়লাম। এখান থেকেও বেশ সুন্দর দেখা যায়, তাই আমি তোমাদেরকে আরো কাছে নিয়ে যাচ্ছি। চারিদিকে এদিকে যাবার পথে সিঁড়িও ছিল নামার জন্য, কারণ অনেকটা ঢালু ছিল। আর এদিকে দেখো, এটা ডিপুস ড্রপ। এখানে আস্তে আস্তে ভিড় জমছে, তবে পুরো পাহাড় ঘুরে শেষ করা প্রায় অসম্ভব, কারণ এই নন্দী হিলের অনেকগুলো ভিউ পয়েন্ট রয়েছে। তবে প্রত্যেকটা ভিউ কিন্তু একই, কারণ নন্দী হিলে চারপাশটাই ক্লাউড বেড দিয়ে ঘেরা, আর ঠিক মাঝে মাঝে বেশ কয়েকটা পাহাড় রয়েছে। আমরা এবার চলে যাচ্ছি আরেকটি ভিউ পয়েন্টে, এবং এই ভিউ পয়েন্টে যাওয়ার জন্য ডিপু স্টপের ভেতর থেকে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসতে হবে, এবং এখান থেকে অনেকটাই নিচে নামতে হয়। আর যাবার সময় সবাই আমি একটাই কথা বলবো যে সবাই সোয়েটার ক্যারি করো, কারণ আমাদের প্রচণ্ড ঠান্ডা লাগছিল, আর স্টাইল মারার জন্য আমরা সোয়েটারও নিইনি। যাই হোক, তোমরা এই ভুলটা করো না, সোয়েটার ক্যারি করো বা গাড়িতে রেখে দিও, বা সোয়েটার রেখে ফটো শ্যুট করো, কারণ আমরা যারা সোয়েটার পরে যাইনি প্রত্যেকেরই আমাদের সর্দি লেগে গিয়েছিল। তাই আমি বলছি, প্লিজ তোমরা সোয়েটার নিয়েই এসো। যাই হোক, আমরা এবার আস্তে আস্তে আরো নিচে নেমে এসেছি। এখানে আসার পর তো আমি দেখার পর জাস্ট লাফাচ্ছিলাম, ভীষণ সুন্দর। এবার আমরা পাহাড়ের টপের দিকে আবার এগিয়ে চললাম। এখান থেকে ওপরে উঠতে অনেকক্ষণ সময় লাগে এবং অনেক সিঁড়ি দিয়ে উঠতে হয়। আমরা হাঁপিয়ে গিয়েছিলাম, মাঝে মাঝে রেস্টও নিয়ে নিয়েছিলাম। তবে হ্যাঁ, সবার খিদেও পেয়ে গিয়েছিল, কারণ আমরা ভোর 4টে থেকে বেরিয়েছি, আর এখন বাজে প্রায় 8:30টার কাছাকাছি। তো আমাদের খাবার ব্যবস্থাও কিছু ছিল না, আর আমরাও বুঝতে পারিনি এখানে কোনো খাবার ব্যবস্থা নেই, শুধু টিকিট কাউন্টারের কাছে চা ছিল। আর জলের ব্যবস্থা, মাঝে মধ্যে কল আছে, সেখান থেকে আমরা জল নিয়ে নিয়েছিলাম। তারপর আমরা আস্তে আস্তে আরো উপরের দিকে উঠলাম। দেখো, সূর্য অনেকটা উপরে উঠে গেছে, আর এখানে ওঠার পর তো আমরা প্রায় ক্লান্ত বলা চলে, অনেকে আমরা বসেও পড়েছিলাম। এখান থেকেও ভিউটা বেশ ভালো, কিন্তু এখন যেহেতু অনেকটা সূর্য উঠে গেছে, তার জন্য ক্লাউডগুলো আস্তে আস্তে কেটে যাচ্ছে। বেশিক্ষণ দেরি না করে আমরা আবারও চলতে শুরু করলাম, এবং এদিকে সবাই বক্স বা টাইম স্পেন্ড করার জন্য যাবতীয় জিনিস নিয়ে চলে এসেছিল, আবার শ্যুটও চলছিল ওপরে। এখানে একটু সামনে গেলেই শ্যুটের জায়গা রয়েছে, আর হ্যাঁ, এখানে কোয়ার্টারও রয়েছে, যদি কেউ চাও তো এখানে এসে থাকতে পারো, সেই রকম ব্যবস্থাও রয়েছে, এবং কোয়ার্টারগুলো বেশ সুন্দর। এবং তার সাথে সাথে এখানে তোমরা দেখতে পেয়ে যাবে হনুমানও।
তো সব কিছু শেষে একটা কথাই বলবো, আমার ভিডিওটা প্রায় শেষ হয়ে এসেছে। যারা এটা উপলব্ধি করতে চাও বা এই সময়টায় আসতে চাও, দেরি না করে চলে এসো নেক্সট ইয়ারেই, কারণ এবছরে তো আর সময়ও নেই। ভীষণ সুন্দর জায়গা, প্রত্যেকেরই ভালো লাগবে। তো আমার ভিডিও দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ, এবং প্লিজ সবাই সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো অবশ্যই, এবং কেমন লাগলো কমেন্টে অবশ্যই অবশ্যই জানাবে। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে। টাটা, ভালো থেকো সবাই।